বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি দই পটল রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 5-6টা পটল নিয়ে নিলাম। পটলগুলি প্রথমে একটু চেষে নেব। পটলগুলি চেষে নিয়েছি। হালকা হালকা খোসাটা রেখে পটলের খোসাটা ছাড়িয়ে নেব। পটলের খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। পটলগুলি ধুয়ে নেব। একটা ছুরি দিয়ে পটলের মাঝখানে দুদিকে একটু কেচে দেব। এরকমভাবে কেচে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। পটলের মধ্যে অল্প লবণ মেখে রাখলাম, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। মশলা নিয়ে নিলাম অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিছু কাজু বাদাম আর 4টি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। পটল থেকে কিছুটা জল বেরিয়ে গেছে, জলটা ফেলে দেব। পটলের মধ্যে অল্প হলুদ মেখে রাখছি। ভালো করে হলুদটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলটার মধ্যে পটলগুলি ভেজে নেব। পটলগুলি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মশলাটা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। কাজু বাদামের মধ্যে অল্প জল দিয়ে রেখে দিলাম, কাজু বাদামটা ভিজে যাবে। পটলগুলি ভেজে নিচ্ছি। পটলগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটল ভাজা তেলটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। দই পটলের রেসিপিটা সরিষার তেল দিয়ে রান্না করে নেবে, দারুণ খেতে হয়। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কাজু বাদাম, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। মশলাটার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা যদি হলুদটা না দিতে চাও তাহলে দেবে না। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। মশলার সাথে পটলটা একটু কষিয়ে নিচ্ছি। কাজু বাদাম, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী টক দইটা দিয়ে দিতে পারো। কাজু বাদাম, কাঁচা লঙ্কার সাথে দইটাকে আর একটু পেস্ট করে নিচ্ছি। এদিকে পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাজু বাদাম দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে পটল আর দইয়ের সাথে মিশিয়ে নেব। দই আর পটল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা জল আর ইউজ করব না। মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম। দই পটল একদম কমপ্লিট হয়ে যাবে। টক দইয়ের টেস্ট অনুযায়ী আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি যেরকমভাবে রেসিপিটা রান্না করে নিয়েছি তোমরা এরকমভাবে রেসিপিটা রান্না করে নেবে। দুর্দান্ত খেতে হয়েছে। এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করব না। তোমরা যদি দিতে চাও তাহলে দিয়ে দেবে। দই পটল একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।